একটা লোক তার কণ্ঠস্বর খারাপ, শুনলেই মানুষ হাসে। আপনি একজন সুন্দর কণ্ঠস্বরের মানুষ, আপনি ওই কণ্ঠস্বরটা নকল করলেন, এটা গীবত। গীবতের ব্যাখ্যা পড়ে দেখেন। আমরা আলেম, আমরা সমাজে মানুষকে ওয়াজ করি। আলেম কাকে বলে বলেন? আলেম কাকে বলে? যে আপনি গীবতের মতো অপরাধ কি সেটা আপনি জানেন না, এইটা নিয়ে আনন্দ দেন মানুষকে। হ্যাঁ, ওরা কি জিকির করে, ওরা যা করে করুক, আপনি করতে যাচ্ছেন কেন? সেটা আপনার, সেটা মানুষকে দেখতে হবে কেন? আর এগুলো হলো আনন্দ, এগুলো হলো মানুষের হাসি তামাশা, এবং এগুলিতে যুবক শ্রেণী খুব আগ্রহ করে। নাও খুবই কেন? তাহারি সাহেবের খুব চাহিদা, দেখেন না কিসের জন্য এগুলি? ওই যে খেলা তামাশা, জানেন ডিসেম্বর মাস করছুটি, যেটা কাদের অনুকরণ? কবরে ফুল দিচ্ছি, এটা কার অনুকরণ? শিখা চিরন্তন জ্বালিয়ে রাখছি, এটা কার অনুকরণ? কি হবে আপনি? আপনার নামাজ তো, আপনি তো আমল কিছুই পাবেন না। লাইন আশ্রাক তালে বাতান আমালুক, শিরক করলে আল্লাহ বলেন তোমার সমস্ত আমল ডিলেট হয়ে যাবে, ঝরে যাবে, তোমার আমল নামার থেকে ঝরঝর করে পড়ে যাবে। শিরক করলে তোমার কোনো নেকামন আমল নামায় থাকবে না। তাহলে এগুলি আমরা কি করছি বলেন? ওয়ালাকিম্মান শারাবিল কুফরে সাদরান, বরং যে মন খুলে, অন্তর খুলে যে কুফরি করে, যে মন থেকে কুফরি করে, আলাইহিম গযযাবুম মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর গজব, তাদের উপরে আল্লাহর রাগ, অসন্তুষ্টি। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য বড় শাস্তি। এ আয়াতের শানে নজিলে অনেক ঘটনা আছে। হযরত আম্মার ইবনে ইয়াসার কিন্তু বেহেশতের রোকন, তো একেবারে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম, তাদের মধ্যে নিয়ে একজন আম্মার, তার পিতাও, তারপর সুমাইয়া, এরা একেবারে প্রাথমিক পর্যায়ের মুসলমান। তো আম্মারকে ওরা জ্বলন্ত কয়লার উপরে শোয়াই দিয়েছে, এবং সেই কয়লাগুলি পুরে পুরে রক্ত খেয়ে খেয়ে পিঠের মধ্যে ঢুকিয়া তারপর আপনি সে নিভে গেছে। এইভাবে নির্যাতন করে ওরা তাকে জবরদস্তি করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ত্যাগ করবি। তখন সে বলছে, হয় আমি ত্যাগ করলাম, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করব না, আমি তোমাদের সাথে আসি। পরবর্তীতে তার সাথীরা বলে আম্মার শেষ হয়ে গেল। আল্লাহ রসুল বলে যে না, আম্মারের পা হতে মাথা পর্যন্ত সম্পূর্ণ ইমানে ভরপুর, কাজে আম্মার বেঈমান হয় নাই। তখন আম্মারকে জিজ্ঞাসা, আম্মার তোমার মন কি বলে? ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে আল্লাহর ওই এই যে কথাটা বলা আছে যে তার অন্তরটা ইমানের সাথে, অকলবু মুতমাইন্নুম বিল ঈমান, যে তার অন্তরটা হলো ইমানের সাথে প্রশান্তি লাভ করছে। তো আল্লাহ রসুল বললেন যে তোমার ইমান নষ্ট হবে না, তোমাকে যদি আবার অত্যাচার করে তোরা যা বলে তুমি তাই বলো, কোনো অসুবিধা নেই। এইভাবে অত্যাচার চলছিল প্রাথমিক পর্যায়ে। শেষ পর্যন্ত নবুয়তের প্রথম বছরে আল্লাহ রসুল বললেন যে তোমাদের পক্ষে সম্ভব হলে তোমরা হিজরত করো। তো নবুয়তের পঞ্চম বছরে প্রথম 16 জন মানুষ, নারী পুরুষ, তারা আবিসিনিয়ায় হিজরত করেছিল। এরপরে 82 জন আবিসিনিয়ায় হিজরত করেছিল। এদের মধ্যে আল্লাহ রসুলের জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুকাইয়া রাসূল সাল্লামের কন্যা, এরাও ছিলেন। তারপরে রাসূল সাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, এ ধরনের কিছু বিশিষ্ট বিশিষ্ট লোক এরা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। পরবর্তীতে এরা খায়বারের যুদ্ধ চলার সময় এরা সবাই আবার মদিনায় ফিরে আসছে। এই ছিল প্রাথমিক পর্যায়ে ইসলামের অত্যাচার। জালিকা, আল্লাহ বলেন, জালিকা বিআন্নাহুম ইসতাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি, বড় শাস্তি। কেন? ইয়া এজন্য যে নিশ্চয়ই তারা ইসতাহাব্বুল হায়াতাদ দুনিয়া, তারা ভালোবাসলো দুনিয়ার জীবনকে আলাল আখিরাহ, পরকালের উপরে। ওয়ান্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। পরকাল আমরা কিভাবে বিশ্বাস করি বলেন?
পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান, এবং হাজার হাজার কোটি বছর যেখানে আমরা বেঁচে থাকব, এবং সেটা একটা বিরাট একটা গর্জিয়াস জীবন, অত্যন্ত সুখময় জীবন। সেই জীবনের জন্য আমরা কি চিন্তা করছি, কতটুকু সময় ব্যয় করছি। কোনো মানুষ তো মসজিদে বসতেও রাজি না। দেখেন সমাজের মানুষেরা এখন খেল তামাশায় মত্ত হয়ে গেছে। কুরআন পাক আল্লাহ বলছেন যে যারা দিনকে খেল তামাশায় পরিণত করেছে তোমরা তাদের সাথী হইও না, তাদের সঙ্গী হইও না। দিনকে খেল তামাশায় পরিণত করা। আমরা মাঝে মাঝে খবরাখবর দেখার জন্য মোবাইল যখন অন করি তখন এর মধ্যে দেখা যায় যে আমরা দিনকে খেলা তামাশায় পরিণত করেছি। সরমান এই কেমনে জিকির করে সেটা দেখানো হচ্ছে, আটরশি কেমনে জিকির করা হয় তা দেখানো হচ্ছে, তারপরে তাহিরি কেমন করে জিকির করে এগুলো দেখানো হচ্ছে। তো ওরা যা করে তো ওরা করে, কিন্তু আবার আমাদের যারা ওইপন্থী না তারা ওটা আরও এমন সুন্দর করিয়া দেখায় যার ফলে মানুষেরা একেবারে আনন্দে হাসিতে সব গড়াগড়ি যায়। তাহলে এইটা কি কোনো দিন? তাহলে আল্লাহ যেটা বলেছেন যে দিনকে তোমরা খেলা তামাশায় পরিণত করছো, এটা তো এখন খেলা তামাশায় পরিণত হলো। এবং এইগুলোই কিন্তু মানুষ শুনতে চায়, তাফসীর শুনতে চায় না মানুষ। তাহলে ভেবে দেখেন আল্লাহ যে বলছে যে তোমরা দিনকে খেলা তামাশা বানাইও না, এবং এগুলি কত বড় অপরাধ আলেমদের তো জানা উচিত। এগুলি গীবতের মধ্যে যায়। গীবত করা আল্লাহ হারাম করেছেন এবং বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমাদের কেউ কি পছন্দ করো যে তোমার মরা ভাইয়ের তুমি গোশত খাবে? আল্লাহ বলেন ফাকারিহতুমুহু, তোমরা তা পছন্দ করো না। যদি না করো তো গীবত করার অর্থ হচ্ছে তোমার মরা ভাইয়ের গোশত তুমি খাচ্ছ। এই গীবত একটা লোকের সমালোচনা আপনি করলেন, যে দোষ তার আছে সেটা তার সামনে না করে পিছনে করলেন, এটার নাম হলো গীবত। আর যে দোষ তার নাই এমন যদি বানিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন সেটার নাম হচ্ছে বহতান। আর বহতান আসাধ্য মিনাল কতল, বহতান হত্যার চাইতে বড় অপরাধ। আর আল গীবত আসাধ্য মিনাল জেনা, গীবত হলো জেনার চাইতে কঠিন অপরাধ। এই যে গীবত, এই গীবতের কতগুলি ধারা আছে। একটা প্রতিবন্ধী মানুষ যে হাঁটে, তার হাঁটার দৃশ্য দেখলে আপনি কিন্তু হাসবেন না, যেন আপনি জানতে পারছেন যে লোকটা প্রতিবন্ধী। কিন্তু একটা সুস্থ লোক যদি ওই প্রতিবন্ধীর মতো হাঁটে তাহলে আপনারা সবাই আনন্দে হাসবেন, কি ঠিক কিনা বলেন? তাহলে এই যে প্রতিবন্ধী আপনি না, আপনি ভালো মানুষ, কিন্তু প্রতিবন্ধীকে দেখে আপনি হাসবেন না, যেটা আপনি জানছেন যে আল্লাহ ওটাকে বানাইছে। যে একটা সুস্থ লোক যদি ওই আকৃতি ধারণ করতে পারে তা আপনারা সবাই হাসবেন। এটা গীবত। একটা লোক তার কণ্ঠস্বর খারাপ, শুনলেই মানুষ হাসে। আপনি একজন সুন্দর কণ্ঠস্বরের মানুষ, আপনি ওই কণ্ঠস্বরটা নকল করলেন, এটা গীবত। গীবতের ব্যাখ্যা পড়ে দেখেন। আমরা আলেম, আমরা সমাজে মানুষকে ওয়াজ করি। আলেম কাকে বলে বলেন? আলেম কাকে বলে? যে আপনি গীবতের মতো অপরাধ কি সেটা আপনি জানেন না, এইটা নিয়ে আনন্দ দেন মানুষকে। হ্যাঁ, ওরা কি জিকির করে, ওরা যা করে করুক, আপনি করতে যাচ্ছেন কেন? সেটা আপনার, সেটা মানুষকে দেখতে হবে কেন? আর এগুলো হলো আনন্দ, এগুলো হলো মানুষের হাসি তামাশা, এবং এগুলিতে যুবক শ্রেণী খুব আগ্রহ করে। নাও খুবই কেন তাহারি সাহেবের খুব চাহিদা, দেখেন না কিসের জন্য এগুলি? ওই যে খেলা তামাশা। কাজে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে সেটা আপনারা চিন্তা করেন, মানুষকে বলার চেষ্টা করেন। দিনকে খেলা তামাশায় পরিণত করেছে ইহুদি খ্রিস্টানরা। বিধর্মীরা দেখেন, হিন্দুদের বড় অনুষ্ঠানগুলো তাদের গান বাজনা, বড় আনন্দ অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন। খ্রিস্টানদেরও এরকম। ঈশার জন্মদিনে তারা বিশাল আনন্দ উৎসব করে। এই যে 25শে ডিসেম্বর কোর্ট বন্ধ থাকে, এটা কেন? যিশুর জন্ম তারিখ হলো 25শে ডিসেম্বর। এই জন্য সেই সময় ভারতবর্ষের সমস্ত ব্রিটিশ অফিসাররা
তারা মানে ইংল্যান্ডে যাবে এই বড়দিন পালন করার জন্য। এই জন্য 25শে ডিসেম্বরের জন্য এই পুরো ডিসেম্বর মাস কিন্তু কোর্ট ছুটি। কিন্তু ব্রিটিশ কবে গেছে, এখনও সেই ডিসেম্বর মাস আমাদের কোর্ট ছুটি। কে ঠিক কিনা? আপনার সরকারি চাকরি করেন, জানেন ডিসেম্বর মাস কোর্ট ছুটি। যেটা কাদের অনুকরণ? কবরে ফুল দিচ্ছে, এটা কার অনুকরণ? শিক্ষা চিরন্তন জ্বালিয়ে রাখছে, এটা কার অনুকরণ? কি হবে আপনি? আপনার নামাজ তো আপনি তো আমল কিছুই পাবেন না। লাইন আশ্রাক তালে বাতান আমালুক, শিরক করলে আল্লাহ বলেন তোমার সমস্ত আমল ডিলেট হয়ে যাবে, ঝরে যাবে, তোমার আমল নামার থেকে ঝরঝর করে পড়ে যাবে। শিরক করলে তোমার কোনো নেকামল আমল নামায় থাকবে না। তাহলে এগুলি আমরা কি করছি বলেন? তো এই জন্য এইসব ব্যাপারে আপনি বলেন, আমি যে বলি আমি কি এটা রিমুভ করতে পারবো, কিন্তু আমার দায়িত্ব হলো বলা। আমার দায়িত্ব হলো বলা, সকল আলেমের দায়িত্ব হলো এগুলি বলতে হবে। কিন্তু আমরা তো সেদিকে নাই। আমাদের অধিকাংশই হলো আমাদের সুবিধা যাতে থাকে, আমাদের সব ঠিক থাকে। এই জন্য আমরা যখনই যে দল শক্তিশালী হয় তখনই আমরা সেই দলের পিছনে স্লোগান দেই। আবার সেই দল পরিবর্তন যখন হয় তখন আবার আমরাও পরিবর্তন হই, আবার অন্য দলের পিছনে আমরা স্লোগান দেই। আর আমরা সুযোগ পাইলে এমন এমন কথা বলি যে মনে হয় যেন একাই দিন কায়েম করে ফেলাবো, এত জোরে চিৎকার। এই জন্য এগুলি আপনারা রেকর্ড রাখেন, দেখে রাখেন যে কোন লোকটা কোন সময় কি করলো। কাজে লেবাস পোশাকে কোনো আলেম হয় না। এগুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কার পিছনে নামাজ পড়ছি, কোথায় আমি আমানত রাখছি। আমার এই যে সালাত, ইমাম হলো জামিন, জিম্মাদার। আমার নামাজের জিম্মাদার ইমাম, তিনি কেরাত পড়েন, আমি কেরাত পড়ি না। তিনি ফাতেহা পড়েন, এই জন্য আমরা পিছনে ফাতেহা পড়ি না। কাজে ইমাম হলো জিম্মাদার। কার কাছে আপনি জিম্মাদারি সুপর্দ করছেন সেটা ভেবে দেখেন। কাজেই সমাজে আপনাদের সচেতন হতে হবে। পরকাল বিশাল একটা জিনিস, সেখানে এখন চক্ষু লজ্জা বন্ধুত্ব, এইটার জন্য আপনি পরকাল যদি নষ্ট করেন তো মহাবিপদে পড়ে যাবেন। আপনি চুপে সরে পড়েন, তো যদি বিতর্ক করতে না, চুপে সরে আপনি সরে পড়েন, কিন্তু আমরা পরকাল নষ্ট করিয়েন না। গীবত এত বড় একটা মারাত্মক অপরাধ, যেখানে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে যে তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো। এক সাহাবীর একটা স্বপ্ন আছে, আমর ইবনে মাইমুন ওনার নাম। উনি বলেন আমি স্বপ্নে দেখি যে একটা হাফসির মরার লাশ, তা আমাকে বলছে আল্লাহর বান্দা এটা খাও। তা আমি বলছি, স্বপ্নে উনি বলছেন যে আমি এটা কেন খাবো, এটা মরা লাশ, হাফসি গোলাম, হাফসি লাশ, আমি কেন খাবো? তাহলে খাবে না কেন? তুমি যে গীবাত করলে, তো গীবাত করলে তো আল্লাহ খাইতে বলছে, তো খাও। তো উনি সেই স্বপ্নে দেখার পরে বলে জীবনে আর কোনোদিন আমি গীবাত আর আমি করি নাই, এবং না করার জন্য আল্লাহর কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি। এই গীবত এটা কিন্তু অহরহ আমরা মানুষের করি, মানুষের সমালোচনা করি, এবং এগুলি আমাদের বন্ধু বান্ধবের সাথে আলাপ করলে এগুলি আমরা আলাপ করি। সতর্ক থাকেন, সতর্ক থাকেন। যা বলি আমরা তাই ফেরেশতারা লেখে।